আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আরেকটা নতুন রান্না নিয়ে। আজকে একদম সাদা মাটা সিম্পল রান্না, যারা করেছো তাদের কথা আলাদা, কিন্তু যারা করনি নতুন তাদের কাছে এটা খুব মজার রান্না লাগবে। এটা যদিও হারিয়ে যাওয়ার রান্না, কোনো ঝামেলা নেই। কি বলো তো, পেঁপে। যারা খাও না তারাও দেখবে এটা খেয়ে খুব ভালো লাগবে, বুঝতেই পারবে না পেঁপে। এই যে পেঁপেগুলোকে দেখো এরকম করে কেটে আমি পাতলা পাতলা পিস পিস করে কেটে নিয়েছি, কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এই যে ছোলার ডাল, ছোলার ডালটাকেও আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এইবার আমি এই দুটোকে একসাথে প্রেসারে সেদ্ধ বসিয়ে দেবো। এটা আমার শ্বশুরবাড়ির যাই আর কি, শ্বশুরবাড়ির রান্না। এটা খুব ওখানে হতো, ভালো লাগতো খেতে। তাহলে আমি এই যে ছোলার ডালটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। দেখো, বেশি নেবে না, অল্প করেই ছোলার ডালটা দেবে। দিয়ে নিলাম। আর এই যে পেঁপে, পেঁপেটাও এর সাথে দিয়ে দেবো। পেঁপেটাও আমি এর সাথে দিয়ে দিলাম, সাথে জল দিয়ে দিতে হবে। খুব একটা বেশি জল পড়বে না, জাস্ট এগুলো ভেজে যেন আর কি জলের ভেতরে থাকে সেরকম। আর কি দেবো বলো তো, একটু নুন দিয়ে দেবো এতে। হ্যাঁ, একটু নুন দিয়ে দেবো। এই দেখো পেঁপেটা আমি ভিজিয়ে দিয়েছি জলের মধ্যে। পেঁপে আর ছোলার ডাল আমি দুটো একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর পেঁপেটা খুব পাতলা করে কাটা তো, যার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এমনিও পেঁপে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাছাড়া তোমার এই ছোলার ডালটা রয়েছে, ছোলার ডালটা কিন্তু নরম হবে, গলবে না। এই যে দেখো আমি প্রেসারে বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, তা দেখতে পাচ্ছ। এইবার আমি কি করব, এটা তো শুধু এই করলে হবে না, তার মধ্যে সব কিছু লাগবে। এর মধ্যে দেখো কি লাগবে, চিনি, যেহেতু নিরামিষ, চিনি, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ঘি আর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দেবো। আর এটার মধ্যে তোমার লাগছে রাঁধুনি আর কাঁচা লঙ্কা। এই যে রাঁধুনি আর কাঁচা লঙ্কা, এই রাঁধুনিটা আর কাঁচা লঙ্কাটার গন্ধটাতেই এটা বেশি সুন্দর করে ফেলবে। আর এতটুকু সে তো এটা মিক্সি জারে হবেও না, এটা আমাকে শিলেই বাটতে হবে। যদি এখন তো অনেকের বাড়িতে শিলনোড়াই থাকে না, নিউ জেনারেশন যারা, তারা করবে কি বলো তো, কড়াইয়ে তেল দেবে, আমি যেরকম ফোড়ন দিই ঠিক ওরভাবে দিয়ে জিরে টিরে দিয়ে রাঁধুনিটা কতটুকু, তো যদি শিলনোড়া না থাকে হাতে এরকম যেরকম করে জোয়ান কালো জিরে আমরা হাতে এরকম করে ঘষে নিয়ে তেলে দিই, তোমরাও সেভাবে দিয়ে দিতে পারো, তাতেও জোয়ানের গন্ধটা আসবে, খারাপ লাগবে না খেতে। তাহলে এটা সেদ্ধ হোক, এই ফাঁকে আমি এটা বেটে ফেলি। তাহলে তোমরাও দেখো, এই দেখো এটা সেদ্ধ হয়ে গেছে। আমি দুটো সিটি মেরে এটাকে আমি ইয়ে করে নিয়েছি, দোকানে যে সিটি পড়েছে আমি নামিয়ে নিয়েছি। এইবার এটাকে আমি এতে থালা আর কি ঝাঁঝরি দেওয়া থালার মধ্যে ঢেলে নিচ্ছি, জলটা ছেড়ে নেবো, নিয়ে এটাকে ছড়িয়ে দেবো যাতে ঠান্ডা হয়, বুঝেছো? এই যে সব আমি এই এটার মধ্যে নিয়ে নিলাম। ছোলার ডালগুলো কিন্তু গোটা গোটাই আছে, কিন্তু নরম হয়েছে, শুধু নরম হয়ে গেছে, বুঝেছো? মুখে দিলে একদম আর কি খেতে ভালো লাগবে, নরম হয়ে গেছে, সেদ্ধ জিনিস, সেদ্ধ ছোলার ডালের মতো হয়েছে। আর পেঁপেগুলো নরম হয়েছে। এইবার আমি এটাকে থালায় ছড়িয়ে ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে দেখো আমি কি করছি, বুঝেছো? দেখতে থাকো। এই দেখো এরকম হয়েছে, দেখতে পাচ্ছ? দেখো, দেখতে পেলে এটা এরকম সেদ্ধ হয়েছে। আর এই ছোলার ডালগুলো দেখো নরম হয়ে গেছে, অথচ ছোলার ডালগুলো তোমার আর কি গলে যায়নি, এই যেগুলো সব নরম হয়ে আছে। এই দেখো, আর এটা তো নরম হয়েই গেছে। তাহলে এবার এটা ঠান্ডা করে নিয়ে আমি চটকে নেব, নিয়ে তারপর আমি কি করছি দেখো। এই দেখো এটাকে তাহলে আমি এরকম করে করে নিলাম। এইবার আমি গ্যাসটা জ্বালিয়ে, কড়াটা তো বসানোই আছে, গ্যাসটা জ্বালিয়ে নিই, ধরিয়ে দিই গ্যাসটা। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে। হ্যাঁ, এটা কিন্তু সর্ষের তেলে হবে। এই যে সর্ষের তেল আমি এবার কড়াটাতে দিয়ে দিচ্ছি, কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখো
বেশি একটা তেল লাগে না এই রান্নাটায়। আর দেখেছো আমার পেঁপেগুলো চটকানোতে পেঁপেগুলো নরম, যার জন্য চটকে গেছে, আর ছোলার ডালগুলো নরম হয়েছে কিন্তু গলেনি বলে একদম ভাঙেনি, সুন্দর নরম হয়ে গোটা গোটা রয়েছে। তোমরা ওইভাবেই করো, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। এইবার তেলে আমি এই যে তেজপাতা রেখেছিলাম, তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এইবার এই যে গোটা জিরে দিয়ে দিলাম, খানিকটা গোটা জিরে দিয়ে দিলাম। দেখো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এতে আমি এটা দিয়ে দিই, পেঁপেটা ছোলার ডালটা যে করেছি এটা আমি দিয়ে দিলাম। এইবার এর মধ্যে আমি কি দিচ্ছি দেখো, এই যে হলুদের গুঁড়ো দিয়ে নিলাম, ওই যে রাঁধুনি আর ইয়েটাকে কাঁচা লঙ্কা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম, রঙের জন্য সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর এই কাঁচা লঙ্কাগুলোটা সেরকম ঝাল নেই, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার যথারীতি যা দিতে হয়, নুন ছাড়া তো একদম ভালো লাগবে না, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, নুন এটা লাগবেই। আর যেহেতু আমি তোমাদের বলেছি এটা নিরামিষ করছি, নিরামিষ রান্নায় দেখবে একটুখানি মিষ্টি দিলে ভালো লাগে খেতে, একটু মিষ্টি দিচ্ছি, এটাতে মিষ্টি লাগবে, একটু মিষ্টি দিচ্ছি। এবার আমি এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা হবে, এটা একদম ভাজা ভাজা শুকনো শুকনো হবে, খেয়ে দেখো খুব ভালো লাগবে, এটা কোনো ঝামেলা নেই, কিছু না। আর ওই যে বললাম যারা শিল নেই, রাঁধুনি বাটতে পারবে না অতটুকু, তারা ওই হাতে ঘষে দিয়ে দিও, ওতেও গন্ধটা আসবে, খেতে খারাপ লাগবে না। এবার এটা আমার ভাজা হোক, ভাজা ভাজা হবে, তারপরে আমি এটাকে নামাবো। এই দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে, এই দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে, এই যে কড়াই থেকে ছেড়েও যাচ্ছে, তার মানে এটা আমার হয়ে গেছে, একদম এটা ভাজা ভাজা হবে। এই যে রুটি দিয়ে সাদা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। এরপর আমি কি দিচ্ছি দেখো, এরপর এই যে আমি শাহি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, তারপর এই যে ঘি দিয়ে দিচ্ছি, একটুখানি ঘি দিয়ে দিলে ব্যাস এটার আমার রান্না তাহলে হয়ে গেল। এই যে ঘি আর আমি গরম মশলা দিয়ে, ঘি গরম মশলা দেওয়ার পর বেশিক্ষণ উনুনে রাখার দরকার লাগে না, তাহলে এটার সেন্টটা চলে যায়, বুঝেছো? গ্যাসটা নিভিয়ে দিই, ব্যাস আমার তাহলে রান্না কমপ্লিট, একদম রান্না কমপ্লিট। এটা তোমরা সাদা ভাত, তারপরে তোমার রুটি, এসব দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি তোমাদের তাহলে নামিয়ে দেখাচ্ছি, তাহলে দেখলে তো এটা মাখা মাখা মতো হয়েছে। নামাবার আগে আমি তাহলে ঘি আর গরম মশলা দিয়ে নিয়েছি, দিয়ে এবার এটা আমি নামিয়ে থালাতে তোমাদের দেখাচ্ছি, প্লেটে নামিয়ে দেখাচ্ছি। এই যে দেখো আমি প্লেটে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। খুঁজিটার মধ্যে লেগে আছে তো, এগুলো একটু নিয়ে নিই।
তাহলে তোমরা এই রান্নাটা দেখলে, এটাকে আমার শ্বশুরবাড়ির থেকে আমি প্রথম এসে এই রান্নাটা খেয়েছি। আগে কোনো দিন আমি এরকম খাইনি। পেঁপের তরকারি খেয়েছি কাঁচা ছোলা দিয়ে, এসব দিয়ে। এটাকে আমার শ্বশুরবাড়িতে পেঁপের শাক বলতো। খেতে খুব ভালো লাগে, খেয়ে দেখো। আমার যখন ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে। এটা একটা নতুনত্ব রান্না, এগুলো হারিয়ে যাওয়া রান্না, এখন আর কেউ করে বলে মনে হয় না। ঠিক আছে, তাহলে আমি রাখি। বাই, টেক কেয়ার।